দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কোরবানির ঈদের শুভেচ্ছা। দর্শক, আজকে ঈদের দিন এই ভিডিওটা ছাড়তেছি এবং করতেছি ঈদের দিন। একটা বিষয় মাথার মধ্যে হঠাৎ করে আসছে, যেটা আপনাদেরকে না বললেই নয়। তো বিশেষ করে আমার থাম্বনেইল দেখে বুঝছেন, যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে, আপনারা যারা কোরবানি করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিও। ওই সকল গার্জিয়ান যারা নিজের সন্তানকে এরকম কমিটি নির্ভর মাদ্রাসা অথবা এমন কোনো কওমি মাদ্রাসায় দিয়েছেন যেখানে গরিবরা আছে, তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটা মেহমানদারি দাওয়াত নিয়ে আপনাদের সামনে আমি। দর্শক, মেহমানদারিটা হচ্ছে আজকে ঈদের দিন। ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি, আমরা সকলেই জানি। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বছরে দুইটা ঈদকে আনন্দের জন্য দেওয়া হয়েছে। তো এর মধ্যে একটা হচ্ছে কোরবানির ঈদ, যে ঈদে আমরা সাধারণত পশু জবাই করি এবং হালাল উপায়ে কোরবানি করি, এবং এই কোরবানির পশুর যে গোশত আছে এটা আমরা ভক্ষণ করি মহা আনন্দে এবং আল্লাহ তাআলার হুকুম জেনেই আমরা ভক্ষণ করি। আমি যেহেতু বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে হিফজের কল্যাণার্থে কথা বলে থাকি এবং হিফজ সংক্রান্ত মাদ্রাসাগুলির ব্যাপারে আমি কথা বলে থাকি, কাজে এই যে হিফজ সংক্রান্ত মাদ্রাসা নিয়ে আজকেও আমি আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আপনার সন্তান যদি কোনো মাদ্রাসার হিফজ বিভাগে পড়ালেখা করে, যেখানে গরিবরা আছে এবং এতিমরা আছে, এই সকল মাদ্রাসার মধ্যে আপনি যে কোরবানি করেছেন তার থেকে কিছু অংশ মেহমানদারির জন্য রেখে দিবেন বা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন। দর্শক, এ তো অনেক আনন্দের বিষয়, কারণ আমি নিজেও যেহেতু মাদ্রাসা পরিচালনা করি, আমার প্রতিষ্ঠানও কিছু গরিব ছেলেরা আছে, পড়ালেখা করে, এতিমও আছে বেশ। তো এরা সাধারণত কোরবানি দিতে পারে না। যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় তারা এই কোরবানির মাংসের জন্য, এই এতিমের অভিভাবক বা গরিবের অভিভাবক এক টুকরা দুই টুকরা কোরবানির মাংসের জন্য কারো কাছে কখনো হাতও পাতে না, এরা পায়ও না পাতেও না। অনেক কষ্ট করে অভিভাবক যে কোনো উপায়ে কিছু মাংস ঈদের আগের দিন হয়তো এনে তারপরে সন্তানকে খুশি করে। দর্শক, এই সন্তানকে যদি আপনি প্রতিষ্ঠানের মাধ্যমে একটা বেলা মেহমানদারি করার জন্য, এক বেলা মেহমানদারি করার জন্য কিছু অংশ গোশত আপনি রেখে দেন, দেখবেন আপনার আত্মার মধ্যে অনেক প্রশান্তি আসবে। বিশেষ করে যেহেতু আপনার সন্তানকে আপনি এখানে পড়াচ্ছেন, আমি হকদারের কথা বলবো না যে এরা হকদার, বরং বলবো আপনি আপনার দায়িত্বে এসব বাচ্চাদেরকে, যেসব বাচ্চারা কোরবানি দিতে পারে নাই, কারো কাছে চাইতে পারে নাই, কোনো রকম অল্প কিছু খেয়েছে, তাদেরকে একটু মেহেরবানি করে কিছু অংশ। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার প্রধান কার্যালয় সৌতুল মদিনা মডেল মাদ্রাসাও আপনার এরকম গরিব ছাত্ররা আছে যারা কোরবানি দিয়েছে। কোরবানির আগে ছুটির সময় আমি ছাত্রদেরকে বলে দিয়েছি, তোমরা কিছু কিছু করে 2 কেজি হোক, 1 কেজি হোক, যে যেতটুকু পারো, গরু হোক, খাসি হোক, যেটাই হোক, তোমরা অল্প করে মাদ্রাসায় যারা কোরবানি দিতে পারতেছে না তাদের মেহমানদারির জন্য তোমরা নিয়ে আসবা। দর্শক, আজকে আমি দুপুর থেকে বসা বেশ কয়েকটা ছাত্র আলহামদুলিল্লাহ দিয়ে গেছে গোশত, আরও অনেকে হয়তো ফ্রিজে রেখে দিয়েছে, দিবে, ইনশাল্লাহ দিবে। আমি কারণ প্রতিবার এরকম করে বললে মাংস আসে, যেটা আমি সপ্তাহব্যাপী 2-3 দিন আমি খাওয়াইতে পারি। তো দর্শক, আপনিও দেন। আপনার সন্তান যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় কোনো না কোনো শিক্ষক কোরবানি ঈদ করে নেই, কারণ এদের বেতন অত্যন্ত কম দর্শক, এবং এরা কোরবানির গরু কেনার মতো কোনো সামর্থ্য এদের মধ্যে নেই, এরা বোনাসও পায় খুব কম। এ সকল শিক্ষকদেরকে আপনি যদি একটা বেলা মেহমানদারের জন্য কিছু মাংস দেন, আমি মনে করি যে এতে আপনি অনেক আনন্দ পাবেন, আপনার ছেলেও আনন্দ পাবে। আপনি যে আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেছেন ভালো কোরআনে হাফেজ, এই ছোট ছোট কিছু কর্ম আছে, এগুলো যদি করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে ইনশাল্লাহ ভালো কোরআনে হাফেজ বানায় দিবে। দর্শক, কথা বাড়াইলাম না, খুব অল্প সময়ের জন্য এই কথাটা বলছি, এবং আপনারা যদি ভালো মনে করেন, আবারও বলছি, প্রতিষ্ঠানে কিছু অংশ গরুর মাংস, যদিও ভাগাভাগি হয়ে গেছে, তারপরেও যদি পারেন নিজের থেকে হইলে কিছু অংশ যে সকল ছাত্র এবং উস্তাদ আছে অল্প করে দেন, সবাই মিলে দেন, অনেক হবে, আর অনেক থেকেই মেহমানদারি হবে। সকলেই ভালো থাকবেন। ঈদের দিনের শুভেচ্ছা সকলকে আবারও জানাচ্ছি। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের এই কোরবানি ঈদের আনন্দকে আমরা ছোট করতে চাই না। আনন্দ থাকবেন, সবাই ভালো থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে খুব আনন্দে কাটাবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।